Hey, what's up viewers? Welcome to the very first episodes of আজকের আড্ডা, যেখানে আপনাদের সামনে আমি আছি আপনাদের হোস্ট KAZI কাজী। বেসিক্যালি মিডিয়াতে অন্য সমস্ত টক শো বা তারকা লাভ তারকা কথনের মতন আমাদের এটাও হবে একটা টক শো, যেখানে থাকবে ফান মাস্তি উইথ আন্ডারগ্রাউন্ড সুপারস্টার, যারা আপনাদের মাধ্যমে শুধুমাত্র আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে হয়ে যেতে পারে ফিউচার সুপারস্টার, মেগা স্টার, যারা ওভারগ্রাউন্ডে চলে আসবে। আন্ডারগ্রাউন্ড জি ওভারগ্রাউন্ড। তো আমাদের অতিথি আজকে একদম রেডি আপনাদের সামনে কথা বলার জন্য। যিনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন তিনি একাধারে একজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, মানে ব্লা ব্লা ব্লা। তো চলুন তার সামনে আমরা পরিচয় হয়ে নেই। তো আজকের অতিথি র্যান্ডি অটো। আপনি হচ্ছেন কাজী অটো। হ্যালো এভরিওয়ান, হ্যালো। হ্যালো। সো ভালো হয়েছে কিন্তু যে আপনার নামটা হচ্ছে কাজী অর্টন। আমরা যদি চিন্তা করতেছি যদি হয়ে যেত রেন্ডি, মানে কাজী রেন্ডি, তো রেন্ডি মানে কেমন হতো না? রেন্ডি ভাইয়া এখন ফ্যামিলি নাম তো অর্ধেক চেঞ্জ করছে, পুরোটাই চেঞ্জ করি ভাই, তাহলে তো চিনবো। তো আমরা বুঝতে পারলাম যে এই যে উনি নামটা ইউজ করছে এটা একটা ফেক নেম। মানে ঠেকাইতে পারবেন না যে আমি একটা ফেক, আমি ফেক ভাবে আমি সামনে আসতেছি কি না। আসলে আমি মানুষটা জেনুইন, আমার নামের একটু পার্টটা কি ফেক। উনি মানুষটা জেনুইন না, উনি বুঝাতে দিতেছে। ওটা ভাই আর ফুটেজ খাওয়ার দরকার নেই, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা ভাই, আমরা দেখলাম যে আপনার যে ফেসবুক আইডিটা, কাজী অটনের যে ফেসবুক আইডিটা, ওই ফেসবুকে মানে ভাই 2-3টা লাইক করে ভাই কোন একটা ফটো শেয়ার করলে ওয়াই ঠিক আছে ভাই? অনেস্টলি যদি বলি, ঠিক আছে আমি মানুষটা জেনুইন, আমি আপনাকে আগেও বলছি আমি আসলে জেনুইন। আমি ভাই ওই টাকা খরচ করে বুস্ট দিয়ে আমার লাইক বাড়াইতে চাই না। আমার যে লাইকগুলো দেখতে বুঝতে আসলে সেটাই, এটা হলো আমার জেনুইন যারা ফ্রেন্ড আছে তারাই আমাকে লাইকটা বলে বেসিক্যালি। আমি টাকা দিয়ে কি ভাই, আমি জীবনও আমরা দেখি নাই যে ফেসবুকে কেউ টাকা দিয়ে লাইক টাইক দেয়। আমরা বুঝলাম যে উনি অনেক ফেমাস, বেসিক্যালি উনি অনেক ফেমাস, যে কারণে ওনার টাকা দিয়ে বুস্ট করার প্রয়োজন পড়তেছে আজকাল। ওকে ভাই, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। আপনি যে এই যে আপনি এত নৌকায় পা রাখছেন, মানে এই ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ভিডিওগ্রাফার, মানে এতগুলো কেমনে মেইনটেইন করে রাখলেন ভাই? কেমনে ভাই? পেটের দায় ভাই, পেটে খুঁজে থাকলে দাদা সব জায়গায়, পেটে খুঁজে থাকলে দাদা ফটোগ্রাফার হওয়া যাবে, ভিডিওগ্রাফার হওয়া যাবে, সবকিছু হওয়া যাবে দাদা। আমি টুকটাক ফটোগ্রাফি আমিও করি, বাট আমার এতটা মানে ইয়া নাই যে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার। আবার এখন আমরা জানতে পারলাম যে আপনি নাকি সিঙ্গারও হইতেছেন শুনলাম। বলছি দাদা পেটের দায়। ওকে, নতুন কোন একটা প্রোডাকশনের সাথে মানে আমার খুব মানে মনে হয় কে হায়ার করলো, মানে এইরকম একটা মানে সুপারস্টারকে কে হায়ার করলো, কারা হায়ার করলো, নামটা বলা যাবে? আপাতত আমি বলতে চাচ্ছি না, বাট ইন ফিউচার যখন গান রিলিজ হবে, গান রিলিজ হবে না, সিক্রেট, হ্যাঁ এক্স্যাক্টলি, যখন গানটা রিলিজ হবে তখন ইনশাআল্লাহ আপনারা সবাই জানতে পারবেন যে আমি আসলে কোন প্রোডাকশনের সুপার আছি। গানটা রিলিজ হবে মানে কে রিলিজ করতেছে গানটা? এটা আপাতত আমার মুখ থেকে রিলিজ হবে। আমার মুখ থেকে রিলিজ হবে, আপনার মুখ থেকে রিলিজ হবে। ওকে ফাইন, আমরা শুনবো, উনি খুব শীঘ্রই আমরা গানটা রিলিজ করবে, ওনার মুখ থেকে আমরা গানটা শুনবো, এবং অনুষ্ঠানের শেষেও আমরা দুলেন তো আমরা শুনতেই পারি। তো কাজী ভাই, ফেসবুকের কাহিনী তো শুনলাম যে ফেসবুকে আপনার অনেক কয়েকশো লাইক, কয়েক হাজার লাইক, আপনার টাইমই হয় না, সব তো পেন্ডিং এ পড়ে আছে। তো ভাই আমার একটা কোশ্চেন ভাই আসে, কারণ কদিন আগেও দেখলাম যে কি নাম বলতে চাচ্ছি না, আপনারই ভাই ব্রাদার আর কি, আপনাদের ভাই ব্রাদার যারা আপনাদের পরে এই লাইনে আসছে আর কি, আমি গেলাম তাদের কি ব্যাপারটা কি, আপনি তো মানে এটা দেখলাম না আপনার ওদিকে। আসলে ভাই সত্যি বলতে কি পরগাছা বেশি দিন টিকে না। পরগাছা? হ্যাঁ পরগাছা একদিনে কে পরগাছা? আপনি না এখন ভাই আপনারা যেভাবে বুঝেন না, আমি পরগাছা হইতে পারে, অন্য কেউ হইতে পারে, ঠিক আছে? পরগাছা তো বুঝিনি ভাই, এটা মানে ওনার ছোট ভাই ওনার আগে চলে গেছে, এখন উনি পরগাছা হয়ে গেছে, মানে সরি ছোট ভাই পরগাছা হয়ে গেছে। না সেটা তো আমি বলতেছি না ভাই, আপনি তো জিনিসটাকে অন্যভাবে নিয়ে যাচ্ছেন। আমি এটাই বলতে চাচ্ছি যে পরগাছা বেশি দিন টিকে না, অটোমেটিক যাদের কথা উনি বলছে তাদেরকে প্রায় দেখি খালি একবার ইলেনা যায়, একবার ইলেনা যায়, ওরে ভাই এটা বাদ দিলাম। আচ্ছা ভাই, আর 15 তারিখে আপনার প্ল্যানটা কি, মানে কি করতেছেন 15 তারিখে? 15 তারিখ ভাই কেউ কি শহীদ হবে নাকি 15 তারিখে? আল্লাহ ভাই, 15 তারিখে পুরো বাংলাদেশ শহীদ হয়ে যাবে। আপনি জানেন না যে আপু আসতেছে 15 তারিখে? কোন আপু এটা ভাই? আল্লাহ, উনি জানেন না যে কোন আপু আসতেছে? মানে উনি, আপনি কি আউট অফ ওয়ার্ল্ডে থাকেন ভাই? ফেসবুক কি ইউজই করেন না? না ফেসবুক ইউজ করেন না, আমার মনে হইতেছে। নাইলা নাইব
নাইলা নাইও আসতেছে ভাই আগে উনি খুইলা দিবে সব খুইলা দিবে পুরো আগে বলবেন না ভাই স্কেজুয়ালটা কবে ভাই কোন জায়গায় স্কেজুয়ালটা কবে এটা আমি জানলে তো আমি থাকতাম ভাই বাংলাদেশে এখন তো আমি টাকা খরচ করে বাংলাদেশ যাব না কারণ উনি নিজে বলছে যে উনি দেখাই দিবে ভাই কি দেখাই দিবে না অফ কোর্স দেখাই দিবে ভাই বলছে কিন্তু ভাই আমাদের ডিরেক্টর সাহেব বলছে দেখাই দিবে খুলে দেখাই দিবে ভাইয়া চেকমেটস ভাইয়া চেকমেটস টিকিট একটা কি যে চেক করো ভাই আল্লাহ মানে ভাই টিকিট একটা আমার জন্য রাখেন আমিও যে দেখে আসবো না উনি মনে হয় ওনারে মানে প্রফেশন বাদ দিয়া উনি তো রাতের ডাক্তার আমার মতো ওইটা বাদ দিয়ে উনি মনে হয় চেকমেটস কি দেখাইতেছে আল্লাহ মানে জানে তো যাই হোক আমরা বুঝলাম এটা তো আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তার আগে আমরা আরো কিছু কথা জানবো ভাই আপনি এতগুলো যে প্রফেশনের যে ইয়াতে মানে আপনি অবসর সময় কি করেন আছে তো নাকি আপনার অবসর আছে তো অনেস্টলি আমি আপনাকে প্রথম থেকে বলছি প্যাটের দায় করি সো আসলে আমার অবসর বলে কিছু নাই ভাই আমি সিনেমা আমি অবসর পাইলে ভাই আমি এই পেপসি খাই দেখেন পেপসি দেখতেছি পেপসি খাই পেপসি কিন্তু আজকে স্পন্সর না ভাই ভাই ইন্টারভিউটা আমার আপনার কথা বলতে হবে না ভাই ভাই আমি আমার মেইন কোশ্চেনটা ছিল যে আপনি কি খান আমি তো পেপসি খাই ভাই আপনি পেপসির সাথে কিছু মিশায় খান না কেমনে কি কি করেন আপনি ভাই আমি তরল জাতীয় খাবার খাই তরল খাবার খাই পানীয় যেটা আমরা বুঝলাম তরল খাবার কি মানে কোক ভদকা না আমি পানীয় না আমি বুঝতে পারছি ভাই পানীয় আমি বুঝতে পারছি উনি কোক উইথ ভদকা খান দর্শকদেরকে জানাই দিলাম আচ্ছা কাজী ভাই আপনার তো অনেকগুলা ইয়া বের হইছে তো যতগুলা শর্ট ফিল্ম আমরা দেখলাম এই যাবো ঠিক আছে সবগুলোর ভিতরে দেখি ভাই আপনার সাইড ক্যারেক্টার দেবো আচ্ছা ভাই এখন সত্যি কথা বলবো মানে আপনার ডিরেক্টর কিন্তু আপনার সামনেই আছে ভাই যে কেন আসলে ভাই বলেন সবাই জানে হোয়াই ইজ দ্যাট যখন আপনি ক্লাস 1 এ ভর্তি হবেন রোল নাম্বারটা সবসময় পিছনেই থাকে ভাই আপনাকে জোর করে সামনে দিতে পারবে না বুঝছেন উনি বললো আর আমরা কি বিশ্বাস করলাম আপনাদের ডায়লগই দেয় না ভাই একটা দেখলাম যে আপনি কি ফোন নিয়ে বসে আছেন কেমনে কি বলতেছে আয়েশা আপনি কইলেন না এখন ভাই আপনি তো আমার অভিনয় নিয়ে এখন কথা বলতে পারেন না তাই না আমার অভিনয় করি ভাই আমার কোয়ালিটি আছে দেখে আমি অভিনয় করি তাই না আপনার বুঝতে হবে ভাই আপনার মাথায় অনেক চুল আমার মাথায় চুল নাই এত কোয়ালিটি মানে কেমনে কি আমি বুঝতেছি না যাই হোক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর যেখানে আমাদের কাজী ভাই আজকে একটা গান শোনাবে সবাই গান শুনবে আমরা গান শুনবো কাজী ভাই গান শুনতে শুনতে অনুষ্ঠান আমাদের শেষ হবে কিন্তু যাওয়ার আগে বুঝতে দেন ভাই এবারে যাওয়ার আগে আমি বলতে চাই যে আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটারে ভাই একটু উঠাইতে হবে উপরের দিকে উঠাইতে হবে যাতে করে আরো মানে আইটেম মানে আরো গেস্ট আসে আমাদের এখানে সুন্দর সুন্দর গেস্ট আসবে আপনাদের সামনে তুলে ধরবো বেশি বেশি গাইস বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ ফেসবুক ফ্যান পেজ আমরা সবকিছুতে আপনাদেরকে তুলে ধরবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকে কাজী ভাই শুরু করেন না ভাই এটা আগে তো বলেন নাই আদা শুরু করেন আমি প্র্যাকটিস করে আসিনি আগে তো বলেন নাই ভাই এখন মানে হারমোনিয়াম ভাই কই পাবো হারমোনিয়াম মানে হারমোনিয়াম দিয়ে তো শিখছেন নাকি না হারমোনিয়াম না আমি তো এমনিতে আর কি গিটার বাজাতে শিখছি অটো টিউন দিয়ে শিখছি না গিটার দিয়ে শিখছি ভাই শুরু করেন তো বিসমিল্লাহ বলে শুরু করেন হবে খেলা হবে গাইস খেলা হবে আচ্ছা ভাই আমার গলাটা আছে ভালো নাই তারপর আর কি দর্শকদের অনুরোধ আপনার রিকোয়েস্টে এখন তবে আমার একটা গান শেষ হয়ে যায় শুরু করেন প্লিজ আপনার রিকোয়েস্টে আমি একটা গান শোনাবো পেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে পেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে হ্যালো আমরা কইছি না কবসের করে খুব বিস করতে গিয়ে আবার গান শুরু করছে কিছু বুঝছো কিনা মানে কি